নাম হচ্ছে আবরারুল হক আসিফ, যুবকরা খুব ভালোবাসে। সে প্রেমের প্রমোট করছে। তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাকে তাড়াতাড়ি প্রপোজ করে ফেলো। প্রপোজ মানে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। হারামখোর এরাই জিনার প্রমোট করছে। এই মৌলবি কথা ধরা পড়বে কিয়ামতের দিনে। ইসলামে প্রপোজ শব্দটাই হারাম। কি বললাম? প্রপোজ শব্দটাই হারাম। যদি বলেন কোন যুবকরা শুনে যাও, যুবতীর যদি কোনো ছেলেকে পছন্দ হয়, যুবকের যদি কোনো ছেলেকে পছন্দ হয়, মেয়েকে পছন্দ হয়, নবীজির সুন্নাত তরিকা হচ্ছে তার বাড়িতে রিশতা পাঠাও। কোন লোককে দিয়ে আপনার মেয়েকে অমুকের ছেলের পছন্দ, আপনি যদি বিয়ে দিতেন তাহলে ভালো হতো। কথাটা বুঝতে পারেন? যদি বলেন প্রমাণ দেন। আপনারা কতটা জানেন জানি না, এটা হাদিস বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম বিবাহের প্রস্তাব যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। আপনারা জানেন মালদা ডিস্ট্রিক্ট আপনাদের সঙ্গে লেগে আছে, লেগে নাই? হ্যাঁ, মালদা ডিস্ট্রিক্টে আপনাদের এখানে কি আছে জানি না, ধারে বউ পাওয়া যায়। ধারে বউ শুনেন না? হ্যাঁ, আমি গত বছরে মালদা এক জায়গায় জলসা করছি। এই আপনাদের মতো অল্প স্বল্প লোক নয়, 1000 2000 নয়, 20,000-এর মতো শ্রোতা ছিল। আদায় জলসা নয়, বিরাট প্যান্ডেল, কয়েক লক্ষ টাকার প্যান্ডেল। তো বললে স্টেজ এর থেকেও বড়। বললে হুজুর 4টা বিয়ে পড়াবো। আলহামদুলিল্লাহ বিয়ে পড়িলাও, তারপর আমি বক্তব্য দেবো। আমি স্টেজে বসে রইলাম, সব নিজের ইমাম এনেছে বিয়ে পড়াবে। বলছে 80,000 টাকা দেলমোহর, 200 টাকা লগত, 79,800 টাকা ধার, যা বুঝে করবে। হয়ে গেল বিয়ে। আমি দেখলাম বেচারারা চলে যাবে নাকি ঠিক না, আমি বলিনি। আমি বললাম, বাবা আমি সেদিনে ট্রেনে এসেছিলাম, ট্রেনে। তো আমি বললাম, বাবা আমি ট্রেনে এসেছি, ভাই আমার কাছে পয়সা সেরকম নাই। 800 টাকা বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলাম, 200 টাকা ট্রেনে খাওয়া দাওয়া করেছি, 600 টাকা আছে। 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে, ঘরে একটা বউ আছে, 600 টাকায় আর 3টে বউ লুবো, 4টা জায়েজ আছে। ধারে বউ, নাউজুবিল্লাহ বলেন। যদি বলেন ধারে বউ লিয়া যাবে না, না। শুনেলেন আমার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, আলী তুমি মহারানা নিয়ে এসো, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। আলীর কাছে পয়সা ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যুদ্ধের জামাটা মার্কেটে বেচতে গেছেন, সেই জামাটাও কিনেছেন কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই টাকার দ্বারা দেলমোহর মিটিয়েছে। আর আমাদের দেশে 1 লাখ টাকা দেলমোহর, 200 টাকা লগত, বাকি বলে 99,800 টাকা ওটা বউকে বলবে আমি ক্ষমা করে দিলাম। কে বললো তোমাকে? 5,000 টাকা দেলমোহর করুন, কিন্তু লগত করবেন। এখন আবার লোকের একটা কায়দা শুরু করেছে আমাদেরকে মৌলবীদিকে বাদ দিয়ে, কি বাদ জোহর সোনার জিনিস দিচ্ছে। আপনাদের দিকে দেয় সোনার জিনিস, নতুন কায়দা দিয়ে দিলেন কিসে? এটা দেলমোহরের বদলে। আপনাদের মহারানা সম্পর্কে জানা আছে? কোন মহিলাকে যদি কেউ বিবাহ করে দেলমোহর দেয়, মহারানা দেয়, সেটা সম্পর্কে জিজ্ঞেস করার অধিকার আর তোমার থাকবে না। সেই টাকা সে মাদ্রাসায় দান করতে পারে, নিজের পেছনে খরচ করতে পারে, মা বাবাকে দিতে পারে, স্বামীকে দিতে পারে, দান করে দিতে পারে, গরিবকে বেটে দিতে পারে। এটার সম্পর্কে জিজ্ঞেস করতে পাবে না। আমার কাছে একটা ডিভোর্স হচ্ছিল, ছাড় হচ্ছে, আমাকে ডেকেছে, সেখানে সব লেনদেন হয়ে গেছে, এরপর সই সাবুত করবে। ছেলের বাপ বলছে যে আমি যে দেলমোহর দিলাম 20,000 টাকা, আমরা তুমি মুখে উচ্চারণ কি করে করলে আমার সামনে? ওই টাকা তো ফেরত পাবে না। সব পাবে, যা লেনদেন করে, আংটি দিয়েছো, সোনা দিয়েছো, দেলমোহর ফেরত হয় না। এটা মাথায় রাখবেন সবাই। যদি কেউ বলে দেলমোহর ফেরত দিতে হবে, এর থেকে বড় পাপের কাজ কিছু নেই। একটা নারী তার মা বাপ ছেড়ে তোমার কাছে ইজ্জতকে বিলীন করেছে, তার শরীরকে তোমার জন্য কোরবান করেছে, তার বদলে তুমি তাকে ডিভোর্স দিলে আর তার কোনো অধিকার নাই তোমার প্রতি। ওই দেলমোহর হচ্ছে তার অধিকার।
বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি ধারে বউ কিনছেন, ধারে দিচ্ছে কেন? মৌলবিদিকে লুবো না। একটা বিবাহর অনুষ্ঠান হলে এই মৌলবিদিকে ডাকুন যে ইসলামী তরিকায় যেন আমার বিবাহ অনুষ্ঠান হয়, সুন্নত তরিকায় হয়। আপনি থাকুন। বেঈমান কাফেরদের আখলাক গুলো ঢুকে গেছে কেন? আল্লাহর হাদিস খুলে দেখলেন, রাসূলের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে। আজকে নিকাহ হচ্ছে প্যান্ডেলের ভেতরে। যত হারাম কাজ আমাদেরকে অ্যাটাক করে ফেলেছে, আমরা বেরোতে পারছি না কেন? বেঈমান কাফেররা ঢুকিয়েছে। বেঈমান কাফের আমার বর্তমানে দেখিয়ে দেবো, মুখে এক মুষ্টি দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারামখোর, বাজনার সাথে ঘুরছে বিয়ে, মুসলিমদের বিয়ে। ইমামকে বলুন যে 1000 টাকা বিয়ে পড়ানো দে, তখন বলবে 1000 টাকা কি করতে লাগবে বে, 500 টাকায় হবে না। 500 টাকা, 1000 টাকা দিতে গায়ে বাজে। অথচ হারামখোর 5000 10,000 খরচ করে ড্যান্স করছে, ডিজে বাজাচ্ছে। এদের লজ্জা শরম আছে? যে বিয়েতে হারাম কাজ হবে লেখে নিয়ে যান, তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে, তাদের নেক সন্তান হতেই পারে না, তাদের দাম্পত্য জীবন সুখী হবে না। হারাম কাজ থেকে নিজেদিকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা কিভাবে প্রমোট হবে শুনেলেন। আজকে যে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি, বর্তমান জেলায় বাড়ি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলে না বাবা? আমি বলবো আমি মওলানা শওকত আলী মাজাহিরির ছেলে। আমার বাবাও বক্তা, অনেকে জানে। তো এইখানে যদি আমি ভাইকে জিজ্ঞেস করি আপনি কে, ই মায়ের নাম বলবে না বাপের? বাপের, যে আমি অমুকের সন্তান। বাবা যদি মারাও যায় তাও বলবে আমি অমুক পাড়ার অমুক গ্রামের মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? মায়ের নাম কেউ লিবে না। কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দ্বারা নয়, বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল নেই? ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। একটা জানোয়ার মাঠে যাবে, 5টা পাঁঠা তার সঙ্গে মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে চড়তে যাবে, 5টা ষাঁড় মিলামিশা করবে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় বাপের দ্বারা। হে মুসলমান যুবক, হে শিক্ষিত যুবক যুবতীরা শোনো, তোমরা যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছো, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। আল্লাহর কসম করে বলছি তাদের কাছে জান্নাতে যাবার কোনো পথ নেই। তাদের পুরো পথটাই জাহান্নাম অধিকারী হবার পথ। শুনে নাও, লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, আপনার যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যে যুবক বাঁচবে সে যদি চায় মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। কেন? তারা একটা জায়গার নাম দিয়েছে রিলেশনশিপ। সেই জিনিসটার নাম দিয়েছে রিলেশনশিপ। এখন যেমন যারা কলেজে পড়ে তারা জানে, আপনারা কতদূর জানেন জানি না, এই বাবাজিরা কলেজে যাই না। আমি অনেক কলেজ স্টুডেন্টের সঙ্গে আলোচনা করে দেখেছি, বর্তমানে কলেজে স্টুডেন্টরা একদিকে বসে, মেয়েরা একদিকে বসে, এই সিস্টেম নেই। কলেজের ভেতরে প্রেম আর প্রেমিকা এক জায়গায় বসে। বর্তমানের কথা বলছি, এত অবস্থা খারাপ। যদি বলেন প্রফেসররা কিছু বলবেন না, ছাত্র সংগঠন আছে। আপনারা জানেন চাইনা টেকনোলজিতে কেন পৃথিবীর মধ্যে এগিয়ে গেল? তার কারণ চাইনাতে ছাত্র সংগঠন নাই। ছাত্ররা আন্দোলন করেছিল, জিনপিং সরকার তাদের উপরে বুলডোজার চালিয়ে দিয়েছিল আন্দোলন করার কারণে। আমেরিকা বললে এই তুমি ছাত্র দিকে মেরেছো, বলে এই চুপ কর, এটা আমার ঘরের ব্যাপার, এইখানে ছাত্র আন্দোলন করতে দেবো না, আর ছাত্র সংগঠন হবে না। তারা টেকনোলজিতে এগিয়েছে। আর আমাদের দেশে ছাত্র সংগঠন হওয়ার কারণে আরজি করে এই ঘটনা ঘটেছে। ছাত্র সংগঠন হওয়ার কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পে আপনার সেখানকার হোস্টেলে একটা ছাত্র আত্মহত্যা করে মারা গেল। মিডিয়াওয়ালারা খবর দিচ্ছে, মিডিয়াওয়ালারা ছাপছে যে সেখান
সেখানকার বাথরুম থেকে নিরোদের প্যাকেট পাওয়া গেছে, সেখানকার বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে, তাদের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনার এই থানায় যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার আপনার বাথরুম থেকে মদের বোতল দেখিয়ে দেন, সেক্সের ট্যাবলেট দেখিয়ে দেন। আমি মৌলভী শওকত সাহেবের ছেলে মৌলভী ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না, এটাই আমার শেষ বক্তব্য হবে। আর জীবনে আমি কোথাও কথা বলবো না, আমি আমার মাদ্রাসায় বসে ক্লাস করব। একটা পাবেন না কেন? কোরআন আমরা শিক্ষা দিয়েছি, কোরআন সামনে নামানো আছে, সূরা বনী ইসরাঈল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও তোমার উম্মত উম্মতিকে ব্যভিচার করা, জিনা করা তো দূরের কথা, যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আজকে তারা রাম দিয়েছে রিলেশনশিপ, মোবাইল, ফেসবুক, ইউটিউব, টুইটার যাদের কাছে আছে খুলে দেখুন। এক সপ্তাহ আগে, যদিও ফুটবলারটার নাম আমি করব না, একটা দামি ফুটবলার, কোন দেশের সেটা জানি না, সে ফেসবুকে পোস্ট করেছে সর্বপ্রথম তার গার্লফ্রেন্ড, বিবাহিত বউ নয়, গার্লফ্রেন্ড, তার পেটে বাচ্চা আছে, সে তার ফেসবুকে ফটো দিয়ে লিখেছে যে আমি গর্ভবতী। তারপরে সেই ফুটবলার লিখছে আমার সন্তানের নাম হবে এটা। পরবর্তীতে এই মেয়েটা আবার পোস্ট করছে এই সন্তান তোমার নয়, তোমার সঙ্গে রিলেশনশিপ ছাড়ার পরে আমি অন্য জনের সঙ্গে মিলামিশা করেছিলাম, এই সন্তানটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। হারাম আওলাদ গুলো প্রমোট পাবে যেদিনে মুসলমান অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ এই মৌলবীরা কিছুই জানে না, আমরা রিলেশনশিপে থাকবো। রিলেশনশিপে থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা হারাম আওলাদ। আমাদের সমাজে সবথেকে বড় পাপ যেটা ছুটে এসেছে সেটার নাম পরকিয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, লোকের বউয়ের সঙ্গে সম্পর্ক করা। তার একটাই কারণ, আপনার বাড়িতে পর্দা নেই, আপনার দরজায় পর্দা নেই, আপনার ফ্যামিলিতে পর্দা নেই, আপনার স্ত্রীর কাছে পর্দা নেই। আর কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটাই ইসলাম বলছি, কোরআন বলেছে। অথচ আপনি ভেবে দেখুন আপনার বাড়িতে ফ্যামিলিতে পর্দা নাই, আমাদের দরজাগুলো খোলা। সকালবেলায় পাড়ার ছেলে এসে বলছে কই গো ভাবি বলে ঢুকে পড়লো, যা বুঝে করো। ইয়াসিন সাহেবের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, আমাকে বলছেন মলি সাহেব আমার বাড়িতে একদিন আসুন না, দাওয়াত দিলেন, গেলাম, ঘরে বস করালেন। আপনার বউকে ডাকছেন, আরে ইয়াসিন ভাই আমার বন্ধু হয়, তুমি এসো তো, দিয়ে আমার সঙ্গে গল্প। আবার একদিন এসছি, আরে ইয়াসিন ভাই আপনি ভাবির সাথে গল্প করেন, আমি একটু গিয়ে নাস্তা নিয়ে আসি। তো এইরকম যদি আমি এক সপ্তাহ গল্প করতে পাই, তোর বউকে তো এমনি নিয়ে পালাবো আমি। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন কেন, তুমি তো সর্বপ্রথম হারাম কাজ করেছো। সেই মৌলবীকে জিজ্ঞেস করলেন না যে আপনি পর্দা করলেন না? একটা পর নারী আর পর পুরুষ নির্জনে থাকা হারাম। তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান, তার নাম শয়তান। ওই জন্য আমি বলে যাচ্ছি বাড়িতে পর্দা আনবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের সমাজের পর্দা কি জানেন? মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, আবে আমার মতো পরেজগার কেউ নেই, আমি খুব ইসলাম মেনে চলি, হাদিস মেনে চলি। সকালবেলায় উঠে বউকে নিয়ে কোথায় যাবে? ডাল খোলা যাবে মোটরসাইকেলে করে। ফজরের নামাজ পড়েছে, পেছনে বউ বসে আছে, নিজের শরীরটা গোটাই ঢাকা, আর বউয়ের পেটও বেরিয়ে আছে, পিঠও বেরিয়ে আছে, আর মাথাও বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি কি করে নিজেকে মুমিন বলছো? অথচ যাকে ঢাকা দরকার ছিল তাকে খুলে দিয়েছো। আর তোমার হুঁটোটা বেরিয়ে গেলেও দোষ ছিল না, কিন্তু তুমি নিজেকে ঢেকে রেখেছো। এইখানে ইনি আর আমি ক্লোজ বন্ধু। আচ্ছা ক্লোজ বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না মাজাক? আমি পর্দা বুঝাচ্ছি, ক্লোজ বন্ধু মানে মাজাক হবে। ইনাকে যদি আমি বলি ভাই ইয়ার কি মেরে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না? হবে না? কথা বলে না? আপনারা হাসছেন। ইনার আর আমার মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। ইনি বলবেন এত বড় কথা ইয়াসিন ভাই বললেন, আমার সঙ্গে সম্পর্ক থাকবে না। হে মুসলমান যুবক, ভেবে দেখো, তুমি সামান্য খালি তোমার বন্ধু বলেছে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক ছিন্ন করে দিলে। আর তোমার বিবি বাজারে গেছে, বিবিকে বাজারে ঠেলে দিয়েছো। একটা পর পুরুষ বসে আছে দোকানে, সেখানে গিয়ে তোমার বিবি নিজের মুখে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও তো, তখন তোকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? পর্দা। তোমার বিবি, আরে মুর্শিদাবাদে রোজার মাসে আমি 2-3টে জলসা করি, মুর্শিদাবাদে জলসাই গেছি তো বেলডাঙ্গায়
একজন মুফতি সাহেব আছে জার্জিস হোসেন কাসমি, আমার বন্ধু। তো আমি তাকে বললাম, ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করবো, বলে চলে আসুন। বিরাট আয়োজন করেছে, ইফতারি করলাম। আমি বললাম, ভাই জামা কাপড় কিনা হয় নাই, 25শে রমজান হয়ে গেছে, তো আমাকে জামা কাপড় কিনতে হবে। কোথায় যাব? একটা বড় দোকানের নাম করলো। আমি গেলাম, ঢুকেই দেখছি আল্লাহ সব খালা, আমি একা খালি খালু। আমি কি বিপদ করলাম? আমাকে দোকানি বলছে, হুজুর যান না, আপনি দাঁড়ান। আমি লজ্জায় একটা মেয়ের জামা নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম। দুঃখটা কোথায় জানেন? যেটা বললাম ওটাই। ব্লাউজ কিনছে একটা পর পুরুষ বসে আছে, ছায়া কিনছে একটা পর পুরুষ বসে আছে, আর স্বামীকে বলছে, কই গো আমার শাড়ি ছিঁড়ে গেছে, একটা শাড়ি এনে দিবে না, ব্লাউজ ছিঁড়ে গেছে। ই হারামখোর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে, আর বউকে বলছে তুই চলে যা না, পয়সা নিয়ে টোটো করে নিয়ে চলে আয়। তো তোর বউ পালাবে না তো মৌলবীর বউ পালাবে? আপনাদের কি মনে হচ্ছে? আমি এসছি আজকে 407 কিলোমিটার আমার বাড়ি থেকে। কত বললাম? 407 কিলোমিটার। আমি বাড়িতে ফ্যামিলিতে সময় দিই না কি দিই না? যেদিন থেকে আপনার ওই আগস্ট থেকে জলসা শুরু হয়েছে, রোজার আগের দিন পর্যন্ত একদিনও খালি নেই। তাইলে কি আমার বিবি ছিঁড়া জামা পরে থাকবে না ন্যাংটো থাকবে বাড়িতে? এই জলসায় যেতে যেতে রাস্তায় বিবির যে প্রয়োজন, আলু পেঁয়াজ থেকে সবজি সব গাড়িতে চাপিয়ে নিয়ে রাতের বেলায় পৌঁছে দিই, যাতে তাকে না ছুটতে হয়, বাড়িতে পৌঁছে দিই। তারপরও আমাদের বিবি, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, বর্তমান টাউনে যেমন আপনারা মোবাইলে দেখেছেন, আমাকে চিনে না এমন কেউ নেই। অমুসলিম ভাইরাও চিনে। আমার বাজারে কেউ যদি বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী পর্দায় এসে বোরকা পরে একটা রুমাল কিনেছে, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না, আপনাদের কাছে বাই ক্যামেরা ক্ষমা চেয়ে যাব। কেউ যদি প্রমাণ দিতে পারে। আরে বড় দুঃখের বিষয়, আমরা তো আমাদের বিবিকে পর্দাই দিতে পারলাম না, আর আপনি জান্নাতের আশা করে বসে আছেন। বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে খালি বেপর্দা হওয়ার কারণে। আজকে ছোট পোশাক পরছে আর বলছে এটা মডেলিং। যদি তোমার ছোট পোশাকটা মডেলিং হয়, জেনে রেখে দিবে তোমার এই ডালখোলা থানার সব থেকে বড় মডেলিং হচ্ছে ডালখোলার কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। আপনারা ভেবে দেখুন, পুরুষের জন্য টাকনুর ওপরে কাপড় পরা কি সুন্নত? যে পুরুষ টাকনুর নিচে এইখানে কাপড় পরবে, তার ওই অঙ্গগুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। নারীদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে। কিন্তু বেঈমান কাফেররা দেখেছেন এখন যে কাপড়গুলো বার করছে, সালোয়ার গুলো এইখানে। ঠিক বললাম না ভুল বললাম? এরকম জায়গায় থাকছে মেয়েদের। আর কিছু কিছু হারামখোর মেয়ে আছে, পায়ে আবার কার বেঁধেছে। কার বেঁচে লজর লাগবে না, ওইটাই তো শিরক। কার বাঁধলে যদি লজর না লাগে, তাহলে দড়ি বেঁধে দে আর মরবি না, গলায় বাঁধ। কষ্টের বিষয়, আপনি শিরকের উপরে বিশ্বাস করেন একটা কার, অথচ পা বেরিয়ে আছে। ওই পা দেখে যে সমস্ত যুবকদের মনেতে জিনা জাগবে, সমস্ত জিনা করার পাপ ওই মহিলার উপরে যাবে। আপনি আপনার বিবিকে পর্দায় নিয়ে আসুন। সবাই আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বিবিদিকে পর্দা দেন। কিয়ামতের দিনে আল্লাহর কাছে সকলকে হাজিরি দিতে হবে। আপনি আমি সকলে হাজিরি দেব। সবাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা ইমানদার হব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানের উপরে টিকবেন। বাড়িতে সালামকে আম করুন। দরজায় যদি আপনি বাড়ির পুরুষ হন, সালাম দিয়ে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, এইটুকু বললে কষ্ট হবে? নেকি হবে না? হবে না? নেকি পাবেন। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আপনি সালাম দিলেন, বাড়িতে আপনার মা, আপনার বোন, আপনার বিটি তাদের শরীরের কাজ করতে গিয়ে কাপড় সরে গেলে যখনই আওয়াজ পাবে, কাপড়টা ঢাকা নিয়ে নিবে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আমাদের দেশে দরজায় কিচ্ছু লেখা নাই, হলছে সালামু আলাইকুম ভাবে, আর ভাবির গায়ে কাপড় নেই। ঠিক বললাম না ভুল বললাম? দরজায় লিখে দেন, বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিষেধ। দরজায় লিখুন, সালাম দিয়ে প্রবেশ করুন। আপনি বাড়ির পুরুষ হলেও সালাম দেন। আপনার মা, আপনার যুবতী বিটি, আপনার বোন আছে, তারা যেন শরীরের কাপড় ঠিক করতে পারে। সালাম কাম করতে পারলাম না, হে আমার যুবক, তোমার বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে, তোমার বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে, তোমার বন্ধুত্ব শেষ করো তোমার ক্লাবে। বন্ধুত্ব যদি তোমার বিবির কাছ পর্যন্ত যায়, তোমার বিবি পরকীয়ায় লিপ্ত হবে।
এটা আমি ইসলাম বুঝাচ্ছি। হারাম নির্জনে একজন পর পুরুষ। আজকে আমার মহিলারা শুনেলেন, পুরুষরা যারা মনে করছেন, আল্লাহ কোরআনে বলেছে 18 পারা প্রথম পৃষ্ঠা, কাদ আফলাহাল মুমিনুন, হে নবী প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, প্রকৃত মুমিন তারা যারা নিজেদের নামাজে যত্নবান, নামাজ পড়েন মনোযোগ থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? নামাজের নিয়ত বেঁধেছেন, মন কিন্তু টাকায় পড়ে আছে না হেলে বাজারে। আমাদের দেশে তো বেশিরভাগ নামাজি যখন ইকামত শুরু হয় তখন ঢুকে বাজারে দোকান, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু, তখন ছুটছে আর মনে পড়ছে না দোকানে তালা মেরেছি না মারি, তো নামাজটা কত সুন্দর হবে। সমস্ত হাজত সেরে, ওই জন্য কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন তোমাদেরকে জুম্মার জন্য, নামাজের জন্য ডাক দেওয়া হবে, বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আর নামাজের মধ্যে চলে এসো। যারা হজ করতে গেছেন তারা জানেন, মক্কা মদিনায় আজান হলে দোকানীদের দোকান খোলা পড়ে থাকে, তারা মসজিদে প্রবেশ করে যায়। আর আমাদের দেশে, তবে এই আমলটা আপনি করতে যাবেন না। যদি মনে করেন ইয়াসিন ভাই বলে গেছে দোকান পড়ে থাক, আগে আমি নামাজ পড়বো, ঘুরে এসে দেখবেন দুটি চানাচুরু নাই, কেন? আমাদের দেশে সব আউলিয়া। ঠিক বললাম না ভুল বললাম? আরে আমাদের দেশে মসজিদ থেকে জুতো চুরি হয়ে যায়। হ্যাঁ, কিছু লোক আছে জুম্মা পড়তে যায় জুতো চুরি করার লেগে, ঠিক ছিঁড়া চপ্পল পরে গেছে, আর বেরোবার সময় নতুনটা, ও ঢুকবার সময় দেখে যে কোন মালটা কথা। আর যদি ধরা পড়ে যায়, ভাই ভুল করে ঢুকে গেল, বুঝতে পারিনি। হ্যাঁ, তুই ছিঁড়া পড়ে এসেছিল আর নতুনটা বুঝতে পারলি না, কিন্তু তো চোর। কিন্তু অবাক হবেন, মক্কা মদিনায় যদি একটা সোনার জিনিস পড়ে থাকে কেউ হাত দিবে না। কেন? হাই প্রোফাইল ক্যামেরা লাগানো আছে, ধরা পড়ে গেলি হাত দুটো কেটে দেওয়া হবে, আইন আছে। আমাদের দেশে 10 টাকা যদি কোনো যুবক চুরি করে, দোকানের একটা বিস্কুট চুরি করলে তাকে কিলাবে বেঁধে মারে, না হলে রাস্তায় পোলে বেঁধে মারে। আর চুরি করবি, আর যারা কমের লাখ লাখ হাজার হাজার কোটি টাকা চুরি করছে, তাদেরকে আমরা স্টেজে মালা পড়াই। ঠিক বললাম না ভুল বললাম? তাদেরকে সম্মান দিই, আর 10 টাকা চুরি করলে তাকে বেঁধে মারি। অবাক এই সমাজের অবস্থা দেখে আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, ইমানের উপরে টিকুন, হক চিনতে শিখুন, হকের উপরে টিকে যান, হালাল খান, হালালের উপরে টিকুন। দুনিয়া আখিরাত দুটোই সুন্দর হবে, দুনিয়া আখিরাত দুটোই সুন্দর। এখানে কেউ বলতে পারবেন আমি কবে মরবো? নিজের সম্পর্কে কেউ জানেন? মৃত্যুর খবর কেউ জানে না। আপনাকে বলে দিই, পরীক্ষা স্কুলে হলে, আমাদের মাদ্রাসায় পরীক্ষা হয় না? হয় না? আচ্ছা, আগে থেকে এলান দেওয়া হয় না? হয় না? যে পরীক্ষা হবে, ছেলেরা বুঝতে পেরে যায় অমুক দিনে এই কিতাবের পরীক্ষা আছে, সে তৈরি হয় না? হয় না? যখন বুঝতে পারে কালকে আমার ইংরেজি হবে, রাতের বেলায় ইংরেজিটা ঘাটে। যখন বুঝতে পারে কালকে আমার এটা হবে, সে সেটা ঘাটতে শুরু করে। কিন্তু কেউ জানেন যে কবরের পরীক্ষাটা কার কাছে কখন আসবে? এলান আছে, টাইম নেই। জেনে রেখে দিবেন, আপনাকে 24 ঘন্টা রেডি হতে হবে পরীক্ষার জন্য, যে আমার কখন সময় আসবে, আল্লাহর ডাক পড়ে যাবে। সবাই তৈরি থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে এরপর লাস্ট চ্যাপ্টারে নিয়ে যাচ্ছি। যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, 3টে লোক যদি হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কজন বললাম বাবা? 3 জন। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। 1 নম্বর হচ্ছে ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পাতে, তাদের হাতকে জীবনে তোমরা ফিরিও না। কেউ যদি 1 টাকা দান করেন, মনে মনে ভাববেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। ওয়া আতিদাল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। এই মাদ্রাসায় যে তালবিলিমরা পড়াশোনা করছে, এটা এতিম মিসকিন না? এতিম মিসকিন নয় বাবা, এতিম মিসকিন গরিব গুরবরা আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে? আমি। 400 কিলোমিটার রাস্তা এসেছি। আমার ভাই, এই 3 জন যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। কোরআন কত পারা? 30 পারা কোরআন। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাকিরা,
গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো। আমি খালি বলবো 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন লগত 500 করে টাকা কোরআনের জন্য দিবেন। টাকা না থাকলে ফোন পেতে দিয়ে যান, যদি কারো ফোন পেতে থাকে লগত 500 করে বলেছি। 30 জন ভাই মাশাআল্লাহ, বাবা মা মারা গেছে, ভাই একটা বিসমিল্লাহ করলো, তাড়াতাড়ি উঠে আসুন। 30 জন আল্লাহর বান্দা, 30টা হলেই আমি একটা গজল শোনাবো, যদিও আমি গজল জানি না, একটা শুনিয়ে দেবো আজকে ইনশাআল্লাহ। 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন, মাত্র একটা করে কোরআনের দাম 500 টাকা। যদি টাকা না থাকে এখানে ফোন পে আছে, ফোন পেতে আপনারা টাকা দিয়ে যান। কে কে আছেন তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ, মাত্র 500 করে। এই দেখেন একজন মা দুটো রূপোর চাঁদির বালা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আর একজন ভাই দুটো, মাশাআল্লাহ। এই তো একটা কোচি, কি নাম? মাশাআল্লাহ, কাকু নাউজুবিল্লাহ, কাকু মারা গেছে 5 তলা উপর থেকে, আল্লাহ উনাকে জান্নাতি করুক, বলুন আমিন। আল্লাহ এই বাচ্চার হায়াতে বরকত দাও। 4 জন হয়ে গেল মাশাআল্লাহ, 5 জন ভাই, জাযাকাল্লাহ। 6 জন, জাযাকাল্লাহ। 7 জন ভাই। আমি 30টা চেয়েছি কোরআন শরীফের পয়সা। কে কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন, চলে যাবেন না, মাত্র 500 করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি দিয়েছেন, নিজেদের সব কিছুর কুরবানি দিয়েছেন। আজকে জানেন নয়, মাশাআল্লাহ আরো একজন ভাই দিয়ে গেলেন, 8 জন হয়েছে মাশাআল্লাহ। আরো একজন ভাই 9 জন, ভাই 10 জন হলো, 10 জন, জাযাকাল্লাহ। 11 জন মাশাআল্লাহ, 12 জন, তাড়াতাড়ি আসি ভাই, জাযাকাল্লাহ। 13 জন মাশাআল্লাহ, 13, 14 জন মাশাআল্লাহ, আল্লাহু আকবার। একজন মায়ের নামে 5000 দিয়েছেন, 15, 16। ডাক্তার সাহেব আর দুটো দিলে ভালো হতো, আর দুটো ইনশাআল্লাহ, আর দুটো দেন, আর দুটো দেন, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আরো একজন 1000 টাকা, জাযাকাল্লাহ। আসুন ভাই মাশাআল্লাহ, ডাক্তার সাহেব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনার ইজ্জতে বরকত দেখ, আল্লাহ আপনার জানে মালে বরকত দেখ, মাশাআল্লাহ। আরো কে আছেন ভাই, একটু তাড়াতাড়ি, মাত্র 500 করে বলেছি আল্লাহর ওয়াস্তে। কোন ভাই আছেন, মাত্র 500 করে। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আমার কোনো মা, আমার কোনো বোন, যে এই শেষ সময়ে সোনার যদি কানের নাকের নাকমাছি খুলে দেন, কিংবা কেউ যদি কানের দেন, কেউ বা রূপোর কোনো জিনিস দেন। একজন মা দুটো বালা খুলে দিয়েছে, উনার জুড়ি হবার জন্য যদি কোনো মা থাকেন এই শেষ সময়ে, এই মাদ্রাসা কোরআনের শিক্ষা এতিম আর মিসকিনদের জন্য, জাযাকাল্লাহ। আরো একজন ভাই 100 টাকা দিলেন মাশাআল্লাহ। আসুন বাবাজি, জাযাকাল্লাহ। একজন বাবাজি 500 টাকা দিয়েছে, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ, ইজ্জতে আল্লাহ বরকত দেখ। আমার মা বোন, আমার ভাই, আর কে আছেন, আমার ভাইয়েরা কে আছেন, যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে দেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন ভাই দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ। ক্যামেরাম্যানদের জন্য কিছু বলছে পয়সা দিবার জন্য, দেখো তোমরা যা পারবে দাও। ও জলসা কমিটি, কে জলসা কমিটি এবং মাদ্রাসার কমিটি, আপনারা কোথায় আছেন এই শেষ সময়ে? আসুন ভাই, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। কে আছেন একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আসুন, আল্লাহ দানকে কবুল করুক। আর কে আছেন ভাই, আসুন ভাই, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসুন মাশাআল্লাহ। আসুন ভাই, দাঁড়ান, এখন টানবেন না, টানাটানি করো না, মাইকের ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, খুলে দিচ্ছি। আমার ভাই কে আছেন, আর কোন ভাই আছেন, এটা গুনুন তো কটা হলো, দাঁড়ান। 30টা হলে বলবো, না হলে বলবো। 5000টা বাদ দিবেন, হ্যাঁ ওটা বাদ।
10 ওটা বাদ দিতে। কটা হয়েছে দেখুন, 25টা 27টা